আমাদের স্লোগানই ছিল নেত্রী আছে। সেই স্লোগানটা আমরা হয়তো আর দিতে পারবো না। তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে গিয়েছিলেন, গাড়িতে বসে গিয়েছিলেন, খুব সুন্দর করে নেওয়া হয়েছিল, কিন্তু উনি বের হয়েছেন হুইল চেয়ারে করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা কথা বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রতিটি রাজনীতিবিদেরই দেশপ্রেম সর্বাগ্রে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি প্রমাণ করেছেন এতটাই দেশপ্রেমিক একজন নেত্রী ছিলেন যে শত যন্ত্রণা উপেক্ষা করে শেখ হাসিনার এত নির্মম অত্যাচার নির্যাতনের মুখে উনি কিন্তু দেশ ছেড়ে কখনো যাননি। উনি বলেছিলেন, অনেক কথাই বলেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য যে হচ্ছে এই দেশের মানুষই ওনার আপনজন, উনি এই দেশ ছেড়ে কোথাও যাবেন না। উনি প্রমাণ করেছেন এবং ওনার সারা জীবন উনি এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন আপোষহীনতার সাথে। উনি লড়াই সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের মা হয়েছেন। 90 স্বৈরাচার আন্দোলনের নেতৃত্ব দিয়ে উনি আপোষহীন নেত্রী হয়েছেন এবং তার পরবর্তী সময়ে উনি যখন 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসে, তার পরবর্তী সময়ে উনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে উনি কিন্তু গণতন্ত্র মা আখ্যায়িত হয়েছেন। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া বাংলাদেশের জন্য একটা বড় শূন্যতা এবং উনি ছিলেন একাধারে গণতন্ত্রের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। উনি একটা কথা বলেছেন আপনাদের, যে আমরা বিভিন্ন দেশকে বন্ধু ভাবতে পারি, কিন্তু অন্য দেশ যদি বন্ধু হিসেবে ভেবে আমাদেরকে প্রভু হতে চায়, সেটা তো আমরা হতে দেব না। এরকম অসংখ্য বক্তব্য ওনার রয়েছে। উনি নিজে কখনো কোনো দিন অন্যায়ের সাথে আপোষ করেননি। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের কথা চিন্তা করে নিজের সর্বোচ্চ দিয়েছে। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, মায়া, মমতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেড়ে উঠেছি। আমাদের স্লোগানই ছিল নেত্রী আছে। সেই স্লোগানটা আমরা হয়তো আর দিতে পারবো না। আমরা দিতে পারবো না নেত্রী আছে এই স্লোগানটা। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার গাড়ি বহরে দৌড়ে দৌড়ে আমাদের সময় কেটেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্য, স্নেহ, মায়া, মমতা এবং এক বুক যত্ন ছিল, যেটা অন্য কোনো নেত্রী কখনো ছাত্র সংগঠনকে এত মায়া মমতা দেখিয়েছেন কিনা। উনি আমাদেরকে সবসময় পরামর্শ দিতেন যে আমি একটা কোয়ালিটেটিভ নেতৃত্ব চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই প্রকৃত বিএনপির ভ্যানগার্ড। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শূন্যতা চলে যাওয়া আমাদের জন্য অপুরাণ কষ্টের, বেদনার, এবং এটা কখনো কোনো কিছু দিয়েই এই শূন্যতা পূরণ হবে না। ওনার স্নেহ, যেই আবেগ আমরা ওনাকে নিয়ে আছি, এটা কখনোই শেষ হবে না। আমৃত্যু আমাদের থাকবে এবং উনি বাংলাদেশের স্বার্থে আপোষহীন, দেশের মানুষের স্বার্থে আপোষহীন। উনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। ওনারাও বলেছেন যে শেখ হাসিনা যখন ম্যাডামকে 8ই ফেব্রুয়ারি কারাগারে কারান্তরীণ করে, মিথ্যা মামলায় একজন সাবেক 3বারের প্রধানমন্ত্রীকে মিথ্যা একটা মামলায় যখন ওনাকে কারান্তরীণ করে, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে গিয়েছিলেন, গাড়িতে বসে গিয়েছিলেন, খুব সুন্দর করে নেওয়া হয়েছিল, কিন্তু উনি বের হয়েছেন হুইল চেয়ারে করে। এই যে স্লো পয়জনিংয়ের মাধ্যমে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক ক্ষমতাকে দুর্বল করে দিয়েছিল। তার প্রমাণ কিন্তু উনি যখন কোভিডের ঠিক আগ মুহূর্তে যখন উনি পিজি হসপিটাল থেকে এসেছে, আমরা ওনাকে হুইল চেয়ারে করে রিসিভ করেছি। সেই দিনটা এখনও আমার চোখে ভাসে যে আমরা কোভিড শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, আপনার লকডাউন ঘোষণা করা হয়েছিল, ঠিক তার মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা যখন হুইল চেয়ারে দেখেছি, তখন আমরা নিজের অবাক হয়ে গেছি। যে নেত্রী সুস্থ গিয়েছিল, সেই নেত্র অসুস্থ হয়ে ফিরে আসে। সুতরাং ফ্যাসিস্ট শেখ হাসিনার রোশনালে পড়ে উনি হয়তো আমাদের মাঝে আরও কিছুদিন থাকতে পারতো, যদিও হায়াত মত আল্লাহর কাছে, কিন্তু তবুও ওনাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ওনার শারীরিক যেই সক্ষমতা সেগুলোকে দুর্বল করে দিয়েছিল এবং খুব শীঘ্রই উনি আমাদের কাছ থেকে চলে গেছেন। এটা অবশ্যই ওনাকে পরিকল্পিতভাবে পৃথিবীতে নিঃশেষ করে দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপোষহীনতা এবং যে দেশপ্রেম দেখিয়েছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ওনার জানাজার দিন কত কোটি মানুষ হয়েছিল। আমি অনেক পত্রিকায় দেখেছি, অনেক জরিপে অনেক স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে প্রায় 1.5 কোটি, কেউ বলে কোটির ঊর্ধ্বে এত মানুষ যে ওনার জানাজায় আসছে। তখনই প্রমাণ করে যে উনি কতটা ভালো মানুষ এবং কতটা দেশপ্রেমিক নেত্রী ছিলেন, এবং উনি ওনার প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন সময়ে বাংলাদেশের কত সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন আপামর জনগোষ্ঠীর জন্য। তো কেউ শোক প্রকাশ করেছে, শোক তো সবাই প্রকাশ করে, জাতিসংঘ থেকে শুরু করে
প্রতিটি দেশই শোক প্রকাশ করেছে। আপনার যতগুলো দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে প্রায় ম্যাক্সিমাম দেশগুলোই শোক প্রকাশ করেছে দেশনেত্রীর বিদায়ে। তো সেক্ষেত্রে একটা রাজনৈতিক দল বা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল তারা শোক প্রকাশ করতেই পারে, এটা তো আমরা তো তাদের বেঁধে রাখি নাই। সুতরাং মানে রাজনৈতিক যে আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করে দিয়ে গেছেন সেটা ইতিহাসে বিরল, এবং এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পরিকল্পনাগুলো নিয়ে বাংলাদেশে এসেছেন এবং যেই পরিকল্পনাগুলো মানুষের মাঝে দিয়ে দিয়েছেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং জিয়া পরিবারকে মানুষ সারা জীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং সবচেয়ে আপনজন হিসেবে জিয়া পরিবারকে মানুষ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।